হুমায়ুন কবির একটা ধর্মান্ধ মৌলবাদী। আজকে ওকে বিরুদ্ধে তো সুমোটো পুলিশ অ্যাকশন নিতে পারত। যে বলছে প্রকাশ্যে 30% হিন্দুকে কেটে জলে ভাসিয়ে দেবো, আর ওপার বাংলায় যে হিন্দুদের উপরে অত্যাচার চলেছে মৌলবাদীদের নেতৃত্বে, তার সঙ্গে পার্থক্য কোথায় আছে? ওপার বাংলায় হিন্দু মন্দির ভাঙা হচ্ছে, মঠ ধ্বংস করা হচ্ছে, যারা মতুয়া, রাজবংশী, নমশূদ্র, ঘোষ বোস, দত্তমিত্র, তাদের সর্বনাশ করা হচ্ছে, তাদের বউ মেয়েকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আর সেগুলো এপারে যারা সেলিব্রেট করছে তার মধ্যে ও একজন। তিনি তার কর্তব্য করেছেন, রেজাল্টের ভিত্তিতে কিছু প্রস্তাব দিয়েছিলেন। তৃণমূল কংগ্রেস গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। মানুষ নিজের জীবন দিয়ে তৃণমূল কংগ্রেসকে চিনেছে, জেনেছে, এখন ছাড়ছে। সুতরাং এই বক্তব্যের কোনো প্রতিষ্ঠা, কোনো আগ্রহ জনমনে আজ আর নেই। তৃণমূল কংগ্রেস একটি পরীক্ষিত শক্তি। বাংলাদেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুরকম অবস্থান, তা নিয়ে যথেষ্ট কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু। শুভেন্দু অধিকারীর কথা শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন। দেখুন, আমরা একমাত্র রাজনৈতিক দল 80-র দশক থেকে বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্তের কথা আমরাই বলেছি। আমরা দীর্ঘদিন বলেছি যে যারা ভারতবর্ষকে একদিন নাপাক বলে, অপবিত্র বলে এই দেশটা ছেড়ে চলে গিয়েছিল, এটাকে দারুল হার্ব যুদ্ধভূমি বলেছিল, যাদের কারণে ওপার বাংলার মানুষ সর্বস্ব হারিয়ে আজকে কলকাতার রেলওয়ে স্টেশনে আশ্রয় নিয়েছিল, এই সমস্ত রাজারহাট, গোপালপুরের বিভিন্ন জায়গায় যারা ছড়িয়ে আছে, এদের জমি ছিল, এদের পুকুর ছিল, এদের স্কুল ছিল, এদের খেলার মাঠ ছিল, এদের নিজস্ব মর্যাদা নিয়ে ওপার বাংলায় বেঁচে থাকার অধিকার ছিল। কিন্তু এরা আজকে এই অন্ধ গলির মধ্যে এই কলোনিতে ঢুকে পড়েছে। এর কারণ কিন্তু ওপারের মৌলবাদীরা, তারা আবার ভারতবর্ষে ঢুকে পড়ছে, বিভিন্ন জায়গায় নাম বদল করছে। বারাসাত এখন সবচেয়ে বড় হাব, ওখান থেকে আধার কার্ড, ফেক কার্ড তৈরি হয়ে যাচ্ছে। এখানেও আছে, পুলিশের কাছে খবর আছে, এখানেও আছে, রাজারহাট গোপালপুরেও একজন কার্ড তৈরি করছে। তো এরা এইভাবে ঢুকিয়ে দিচ্ছে মৌলবাদীরা। যার জন্য তেজস্ক্রিয় পদার্থ নিয়ে তৃণমূলের নেতা ধরা পড়ছে, কালকে কোন এক মাতব্বর ধরা পড়েছে। এগুলো হচ্ছে তৃণমূলের মাতব্বরির কারণে। তৃণমূলকে সরিয়ে দিন, এসব ঠান্ডা হয়ে যাবে। শেষ প্রশ্ন, স্বাস্থ্যক্ষেত্রে এবার অভিষেকের ডায়মন্ড হারবার এই বিধানসভায় প্রতি বিধানসভায় 10টি করে ক্যাম্প। আরে আপনারা এগুলো বিশ্বাস করেন? এগুলো হতে পারে কোনো সময়? ক্যাম্প করতে আপনারা কে বারণ করেছে? এই যে আমরা মেম্বারশিপ করতে বেরিয়েছি, আমি যদি একটা টেবিল নিয়ে ওখানে বসে পড়ি, মানুষ হুড়ুর করেছে মেম্বার হবে? আমি লোকের বাড়ি যাচ্ছি, হাত জোর করছি, নমস্কার করছি যে আসুন আমাদের দলের সদস্য। ক্যাম্প হলেই চলে যায় নাকি? মেডিকেল ক্যাম্প করলে 1200 লোকের চিকিৎসকে, ও পশ্চিমবঙ্গের অন্য জায়গায় ডাক্তার নেই, ওখানে ক্যাম্প হওয়া মানে কি জানেন? পশ্চিমবঙ্গের অন্যান্য হসপিটালের সমস্ত চিকিৎসা বন্ধ হয়ে যাবে, সব ডাক্তারকে তুলে নেবে সরকারের বাইরে আরেকটা সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 294টা আসনে যিনি প্রার্থী, যিনি দলের জন্মদাত্রী, যিনি রক্ত ঝরিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অথরিটিকে দলের মধ্যে চ্যালেঞ্জ করে দিচ্ছে। এইটাই তো তৃণমূল। দল যাদের যোগ্য মনে করেছে, দায়িত্ব দিয়েছে, তাদের দক্ষতা কতটা? দেখুন, তৃণমূল কংগ্রেস শৃঙ্খলা রক্ষা করবে এটা পশ্চিমবঙ্গের মানুষ আশা করে, সমাজ প্রত্যাশা করে। বিশৃঙ্খলা তৃণমূল কংগ্রেস, প্রাতিষ্ঠানিক লুট আর তৃণমূল কংগ্রেস, সীমাহীন লোভ আর তৃণমূল কংগ্রেস, সীমাহীন আগ্রাসন আর তৃণমূল কংগ্রেস। এগুলো তো সমার্থ। এই নিয়ে কোনো বিবৃতি কি মানুষ দাবি করে? এই যে আপনি দাঁড়িয়ে এই মুহূর্তে আমার সামনে আমার প্রতিক্রিয়া দিচ্ছেন, আমার পিছনে যে আবাসন দেখছেন, বিরাট আবাসন তৈরি হয়ে গেল পুকুর বুঝি, অঙ্গনওয়াড়ি, স্কুল ভেঙে। বিধাননগর কর্পোরেশন পাউইহাটি থানাকে চিঠি লিখে দাঁড়িয়েছিল এখানকার কাজ বন্ধ করার জন্য। বেআইনি নির্মাণ হচ্ছে, পুলিশ কমপ্লাই করতে পেরেছে। সুতরাং এগুলো নিয়ে তৃণমূল, এগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই।